সাব্বির নামের এক গরিব ছেলে ছিল। পকেটে ছিল মাত্র ১ টাকা। অনেকক্ষণ কিছু খায়নি। পেট খালি, মনও খালি। কিন্তু নামাজের ব্যাপারে কখনো গাফিল হতো না। একদিন বিকেলে রাস্তা ধরে হাঁটছিল সে। হঠাৎ দেখল এক বৃদ্ধ লোক ক্লান্তভাবে হেঁটে যাচ্ছে। তার গায়ে ছেঁড়া জামা, মুখে ক্লান্তি আর অনাহারের ছাপ। সাব্বির কিছু না ভেবে নিজের পকেট থেকে শেষ ১ টাকাটি বের করল। বৃদ্ধের হাতে দিয়ে বলল, নেন চাচা, আমার দরকার নেই। আল্লাহ দেখছেন, উনিই দেখবেন গু। বৃদ্ধ লোকটি কিছু বলল না, শুধু চোখে পানি নিয়ে চলে গেল। পরদিন সকালে হঠাৎ এক দোকানি সাব্বিরকে ডেকে বলল, তুমি সাব্বির? তোমার জন্য একটা চিঠি আছে গি। চিঠিটিতে লেখা ছিল, তোমার দয়া ও সততার জন্য আমাদের মন ছুঁয়ে গেছে। আমরা তোমার সম্পূর্ণ পড়ালেখার দায়িত্ব নিচ্ছি গু। চিঠি হাতে নিয়েই সাব্বির চোখে পানি নিয়ে সেজদায় পড়ে গেল। সাব্বির নামের এক গরিব ছেলে ছিল। পকেটে ছিল মাত্র ১ টাকা। অনেকক্ষণ কিছু খায়নি। পেট খালি, মনও খালি। কিন্তু নামাজের ব্যাপারে কখনো গাফিল হতো না। একদিন বিকেলে রাস্তা ধরে হাঁটছিল সে। হঠাৎ দেখল এক বৃদ্ধ লোক ক্লান্তভাবে হেঁটে যাচ্ছে। তার গায়ে ছেঁড়া জামা, মুখে ক্লান্তি আর অনাহারের ছাপ। সাব্বির কিছু না ভেবে নিজের পকেট থেকে শেষ ১ টাকাটি বের করল। বৃদ্ধের হাতে দিয়ে বলল, নেন চাচা, আমার দরকার নেই। আল্লাহ দেখছেন, উনিই দেখবেন গু। বৃদ্ধ লোকটি কিছু বলল না, শুধু চোখে পানি নিয়ে চলে গেল। পরদিন সকালে হঠাৎ এক দোকানি সাব্বিরকে ডেকে বলল, তুমি সাব্বির? তোমার জন্য একটা চিঠি আছে গি। চিঠিটিতে লেখা ছিল, তোমার দয়া ও সততার জন্য আমাদের মন ছুঁয়ে গেছে। আমরা তোমার সম্পূর্ণ পড়ালেখার দায়িত্ব নিচ্ছি গু। চিঠি হাতে নিয়েই সাব্বির চোখে পানি নিয়ে সেজদায় পড়ে গেল।